ওং নমো ভগবতে বাসুদেবায়। কার্তিকে করিল হরি কালিয়া দমন, নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের ভূষণ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার কার্তিক মাস অর্থাৎ 19 অক্টোবর 2025 থেকে 17 নভেম্বর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই কার্তিক মাসে রবি তুলা রাশিতে অর্থাৎ আপনাদের এই রাশিতে অবস্থান করতে চলেছে। আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক কার্তিক মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি মঙ্গল এবং বৃহস্পতি চন্দ্র অশুভকারক গ্রহ এবং এই তুলা রাশিতেই রবি নিচস্থ হয় এবং শনি এই রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয়। এবং এই কার্তিক মাসে রবি আপনাদের এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করবে এবং এখানে বুধ অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এখানে 23 অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গলও আপনাদের রাশিভাবেই অবস্থান করছে, 27 অক্টোবর 2025 পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের মাধ্যমে। এবং আপনাদের রাশিপতি শুক্র ঠিক আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করতে চলেছে ঠিক 2 নভেম্বর 2025। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই তুলা রাশির রাশিপতি যদি শুক্র এবং শনি এবং বুধ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্মকালীন এই ধরুন শুক্র এবং শনি এবং বুধ যদি শুভ এবং বলবান অবস্থান করে থাকে, তার জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। রবি আপনাদের রাশিতে নিচস্থ হলেও এখানে যেহেতু এটি বায়ু রাশি এবং চর রাশি এবং রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। চিত্রা নক্ষত্রে 24 অক্টোবর পর্যন্ত অবস্থান করলেও যেহেতু এর অধিপতি গ্রহ চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল এই রাশিতেই অবস্থান করছে আপনাদের রাশিতে। এবং প্রথমেই রবি কিন্তু বিশেষ করে শুক্রের ফলটা প্রদান করার ক্ষমতা কিন্তু প্রদান করবে, যেহেতু শুক্র আপনাদের রাশিচক্রের মধ্যে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি হওয়ার জন্য এখানে ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা অতি অবশ্যই থাকবে। রবি এমনিতেই সৃষ্টিকারক গ্রহ, রবি এখানে নিচস্থ, সেহেতু কী হবে, মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান কিন্তু সেই মতো উঠে আসবে না বা পাবে না। স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু প্রদান করবে এবং অর্থ ব্যাপারে আক্ষেপ কিন্তু থাকবেই। যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন এবং প্রতিবার পরিচয় দিতে হয়, সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এবং রবি যখন সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, এখানে 7 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক যে সমস্ত কাজ ভালো লাগে, যাতে অপরের সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ করা যায় এবং জনসাধারণের প্রশংসা অর্জন করা যায়, সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু বাড়বেই এবং প্রেম ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়ার ইঙ্গিত কিন্তু থাকছেই। ব্যবসার সুবাদে আয় কিন্তু আপনাদের বাড়বে, বড় বড় পরিকল্পনা বা মানসিকতা প্রকাশ কিন্তু পাবেই।
এবং রবি এই জায়গায় বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে 17ই নভেম্বর পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করলেও জাতক একঘেয়ে বা একটানা কাজ তার একদমই ভালো লাগবে না, এবং কাজের মধ্যে বিরাম ও পরিবর্তন না থাকলে মন একদমই স্থির হবে না, এবং বিশাখা নক্ষত্রে ততটা শুভ ফল কিন্তু পাওয়া যাবে না। এবং বিশেষ করে যারা লিভার সংক্রান্ত সমস্যায় ভুগেন তাদের ক্ষেত্রে লিভারের সমস্যা কিন্তু একটু বাড়বে, এবং সুগার জাতীয় বা ডায়াবেটিসে যারা ভুগছেন মূত্রে শর্করা জাতীয় পদার্থ কিন্তু একটু বেশি হবে। বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতাও কিন্তু এই জায়গায় কিন্তু দেখা দেবে ঠিক বিশাখা নক্ষত্রে। এবং যেহেতু রবি আপনাদের রাশিতেই অবস্থান করছে, নিচস্থ অবস্থায় অবস্থান করলেও তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, তাদের রবি কিন্তু দেখবেন মকর রাশিতেই অবস্থান করছে। এবং যারা ফাল্গুন মাসে যারা জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে বিশেষ করে কুম্ভ রাশিতে। এবং যাদের ঠিক আষাঢ় মাসে যারা যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি মিথুন রাশিতে অবস্থান করছে। এই যে দেখুন, বিশেষ করে যাদের মকর রাশিতে রবি রয়েছে, যারা বিশেষ করে মাঘ মাসে জন্মগ্রহণ করছেন, সেই জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে কিন্তু রবি দশমভাবে প্রবেশ করেছে। এবং যারা ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি ঠিক কুম্ভ রাশিতে রয়েছে। কুম্ভ রাশি সাপেক্ষে দেখবেন জন্মকালীন রবি সাপেক্ষে এখন নবম স্থানে রবি গোচরে প্রবেশ করেছে। এবং যারা আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের মিথুন রাশিতে রবি রয়েছে, তাদের জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি তাদের গোচরে কিন্তু প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান অবস্থান করে থাকে, এখন গোচরে এখানে প্রবেশ করেছে, কিন্তু জন্মকালীন রবিকে শুভ এবং বলবান থাকলে এই সময় কর্মলাভের যোগ বা কর্মের ট্রান্সফার, প্রমোশন এবং পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পিতার সাহায্যে কাজকর্মে প্রসার বৃদ্ধি ঘটবে, বা পিতার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসাতে সে যুক্ত হতে পারবে, বা সন্তান সন্ততিরা আপনার কর্মের জায়গা কিন্তু ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে, এবং বা সন্তানের কারণে আপনিও কিন্তু গর্ব অনুভব করতে পারেন। এই জায়গাগুলো আরও শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু এই জায়গায় যাদের জন্মকালীন রবি শুভ বলবান থাকলে তারা কিন্তু পাবেই। এবং এই জায়গায় শুক্র নিজের রাশিতেই 2 নভেম্বর প্রবেশ করবে। 2 নভেম্বর যখনই প্রবেশ করবে ব্যবসাতে সাফল্য কিন্তু প্রদান করবে এই শুক্র, এবং স্বামী ও স্ত্রীর মধ্যে সুখ লাভে কিছু না কিছু ব্যাঘাত কিন্তু শুক্র প্রদান করবেই। এবং মহিলা পুরুষ থেকে বা পুরুষরা মহিলা থেকে যতটা সতর্ক থাকা দরকার থাকবেন, নাহলে কিন্তু জড়িয়ে পড়ার কারণে নানান দিক দিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ভোগের মাত্রা অতি অবশ্যই শুক্র এখানে প্রদান করবে। বাড়িতে ইলেকট্রিক দ্রব্য কেনার আকর্ষণও কিন্তু আপনাদের ঠিক এই মাসে বাড়বেই, এবং ঘর সাজানো গুছানোর জায়গাটাও আপনারা কিন্তু খুব সুন্দর করে তোলার চেষ্টা করবেন। এবং বিশেষ করে যারা শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু শুক্র প্রদান করবেই। বুধও এখানে 23 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। বুধও আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি গ্রহ, দ্বাদশপতি হলো ভাগ্যপতি গ্রহ হওয়ার জন্য শুভকারক গ্রহ, তাহলে এই আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে। এখানে ব্যবসার সুবাদে আপনাদের কোথাও না কোথাও ভ্রমণের যোগ কিন্তু সৃষ্টি করতে পারে। তবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো কিন্তু নিয়ে আসবে। বাধা বিপত্তির মধ্যেও কর্মের উন্নতি ঘটাবে, তবে হালকা নার্ভের সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। এবং যারা বিশেষ করে নার্ভের সমস্যায় আগে থেকে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ার সম্ভাবনা বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। এখানে মঙ্গলও কিন্তু অবস্থান করছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলেও এখানে ধর্মীয় চিন্তার উদয় কিন্তু প্রদান করবে, কারণ এমনিতেই এই মঙ্গল এই তুলা রাশিতে শুভফল প্রদান করে থাকে। এবং বিশাখা নক্ষত্রে থাকার কারণে ঠিক 27 অক্টোবর পর্যন্ত যেহেতু মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক শুভ, সেখানে নানান বিষয়ে
চেতনা কিন্তু আপনার মধ্যে জাগবেই, আস্তে আস্তে সঞ্চয়ের দিকে মন কিন্তু যাবেই, বিদ্যায় সফলতা প্রদান করবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু নিয়ে যাবে এই মঙ্গল। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি কিন্তু আপনাদেরই রাশিভাবেই কিন্তু অবস্থান করছে। সব জিনিসের উপর খুঁটিনাটির দিকে লক্ষ্য কিন্তু আপনার মধ্যে কিন্তু এই সময় চলে আসবে এবং আমোদপ্রিয় ও শান্তিপ্রিয় হবেন এবং অর্থ উপার্জনের জন্য পরিশ্রমশালী কিন্তু হবেন এবং অর্থ উপার্জনে আপনারা কিন্তু পটু, কিন্তু সঞ্চয়ে কিন্তু অক্ষম এবং পারিবারিক দিক দিয়ে পিতৃপক্ষ থেকে অশান্তি ও দাম্পত্য জীবনে অশান্তি ভোগ আপনি কিন্তু করবেন। তবে কার্যসিদ্ধির জন্য অতিরিক্ত পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে। বুধও এই জায়গায় অবস্থান করছে। বুধ এই জায়গায় অবস্থান করার জন্য তীক্ষ্ণ ব্যবসায় বুদ্ধি কিন্তু প্রদান করবে এবং কেনা বেচার ব্যাপারে দেখবেন অসাধারণ দক্ষতা আপনার মধ্যে কিন্তু চলে আসবে। তবে নিজের বুদ্ধিমত্তা এখানে বা বুদ্ধিমত্তার বৃত্তির দ্বারা, যেমন যেরকম বুদ্ধিমত্তার বৃত্তিগুলো সাধারণত পেশাগুলো নির্দেশ করে, এজেন্ট, দালালি প্রভৃতি সাহায্য আপনি অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটবে। তবে 2 নভেম্বর থেকে 24শে অক্টোবর থেকে বিশেষ করে চিন্তাশীলতার বিকাশ কিন্তু আপনার ঘটবেই। কাজকর্মে সফলতা, ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং অর্থ লাভ, সুন্দর গৃহে আপনি বসবাস করতে পারেন, সুখাদ্য ভোজন, হঠাৎ লাভ এবং প্রতিবার জন্য আপনি কিন্তু সম্মানও কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং শুক্র এই জায়গায়, মঙ্গল এই জায়গায় বিশেষ করে অবস্থান করবে 27শে অক্টোবর পর্যন্ত। মঙ্গল সাধারণত তর্ক বিতর্কে জায়গাটাকে পটু এবং নিজের সম্বন্ধে গর্ব এবং নিজের মতবাদ ত্যাগ করতে আপনি একদমই নারাজ এবং হঠকারিতার জন্য অর্থ নাশ কিন্তু ঘটবেই। তবে 27শে অক্টোবরের পর নিজের উপর অগাধ বিশ্বাস এবং দুঃসাহসিক কাজে প্রবৃত্তি এবং নিজের উপর অগাধ বিশ্বাস থাকবে। গোড়ামির জন্য নানান দিক দিয়ে ব্যয় কিন্তু আপনার ঘটবে এবং ধর্ম ব্যাপারে ঝোঁক কিন্তু আপনার চলে আসবে। শুক্র এই জায়গায় নিজের গিয়ে প্রবেশ করবে। শুক্র আপনার ঠিক এই জায়গাতে দ্বাদশ এবং রাশিভাবে আপনার এই মাসটি অতিক্রান্ত করবে। জাতকের জীবনে কোনো অভিনব প্রেমের ব্যাপারে এসে উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা এবং অনেক ত্যাগ স্বীকার এবং আর্থিক ব্যয় কিন্তু আপনার জীবনে এই সময়টা ঘটতে পারে এবং কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে বা প্রণয়ে প্রার্থীর সংসবে জাতক কিন্তু যথেষ্ট অর্থ এবং প্রতিষ্ঠা লাভের জায়গাটা কিন্তু পেয়ে থাকেন। নিজের কর্ম কুশলতার এবং লোকপ্রিয়তার দ্বারা প্রতিষ্ঠা লাভ কিন্তু এই শুক্র নিজের গৃহে কিন্তু করাবার চেষ্টা করবে। ভাগ্যশালী এবং ব্যবসায় বিশেষ দক্ষতা কিন্তু প্রদান কিন্তু এই জায়গাটা কিন্তু করবেই। রাহুও আপনাদের ঠিক রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চমস্থ রাহু এখানে আবার শুক্রের দ্বারাও কিন্তু দৃষ্টি বিনিময় হবে। শুক্রের সঙ্গে বিশেষ করে রাহুর দৃষ্টি আপনাদের রাশি ভাবের উপরে প্রদান করার জন্য, যদি রাহু শুক্র এখানে সম্পর্ক কিন্তু ভালো, যেহেতু একজন হচ্ছে অসুর গুরু আর আরেকজন হচ্ছে যেহেতু অসুর, এদের যদি শুভ সম্পর্ক যদি জন্মকালীন থেকে থাকে তাহলে জাতক স্পেকুলেশন বা লটারি থেকে যথেষ্ট লাভ কিন্তু করাবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং সন্তান বিষয়ে কিছু না কিছু দুঃখ আপনার মধ্যে আসবেই এবং প্রণয়ের ব্যাপারে আশাভঙ্গ অনেক সময় ঘটিয়ে থাকে যদি অশুভ থাকলে রাহু, এবং ঝঞ্ঝাটে আপনাকে পড়ে যেতে আপনি কিন্তু পারেন। তবে জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে কিন্তু এখান থেকে লটারিতে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা প্রদান কিন্তু করবে। শনিও আপনাদের ঠিক ষষ্ঠভাবে থাকলেও গোচরে ষষ্ঠভাবে কিন্তু শনিদেব শুভ ফল প্রদান করে, কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না, অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। তবে সংযম, ধৈর্য এবং উপবাসের দ্বারা স্বাস্থ্যকে ভালো রাখতে কিন্তু আপনারা পারেন এবং কর্মচারী বা ভৃত্যের দ্বারা
অনেক সময় আপনারা কিন্তু দুঃখ পেতে পারেন, তবে এই জায়গায় হঠাৎ লাভ এবং কোনো সুসংবাদ এই মাসের ক্ষেত্রে আপনার ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই। বৃহস্পতিও আপনাদের দশম স্থানে অবস্থান করছেন এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও, যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং কর্মস্থানে এখানে কেন্দ্রভাবে অবস্থান করছে, বিশেষ করে আনন্দের জায়গা এবং এটি বৃহস্পতির তুঙ্গস্থ স্থান, তাই বিশেষ করে দেখবেন এখানে সম্মানজনক কাজে বা জীবিকা আপনাকে নির্বাহ করায় এবং কর্ম লাভের যোগ এই জায়গায় আপনাকে প্রদান করবে বিশেষ করে এই বৃহস্পতি, এবং ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে, কারণ বৃহস্পতি নিজের নক্ষত্রেই অবস্থান করছে। এবং বুদ্ধিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ, কারণ যেহেতু বুদ্ধি বা জ্ঞান বৃহস্পতির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এবং নিজের ধনকারক গ্রহ, আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে চতুর্থভাবে সুখের জায়গাও দৃষ্টি প্রদান করবে এবং বিশেষ করে ষষ্ঠভাবেও কিন্তু দৃষ্টি প্রদান করবে। সেই কারণে দেখবেন সাংসারিক বা বৈষয়িক ব্যাপারে আপনার সাফল্য এবং প্রতিষ্ঠা অর্জন আপনারা কিন্তু করে থাকবেনই। এবং এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু নিজের নক্ষত্রে থাকায় শুভ ফলগুলো নিয়ে আসবে, অর্থনৈতিক উন্নতিও কিন্তু বা পরিবারে সুখ শান্তি এবং পারিবারিক জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রদান করবে। কেতুও আপনাদের ঠিক লাভভাবে কিন্তু অবস্থান করছে। সাধারণত লাভভাবে কেতু শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু জন্মকালীন গ্রহটি কেমন রয়েছে সেটির উপরে নির্ভর করবে, কারণ কেতু সাধারণত সাধু বা সন্ন্যাসীর সহচার্যে উন্নতি এবং ভাগ্যবৃদ্ধির আপনার কারণ হতে পারেন, তবে আত্মীয় কুটুম্বের সঙ্গে তেমন কিন্তু বনিবনা কিন্তু কেতু কিন্তু দেয় না। তবে একাদশে কেতু এখানে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং কেতু নিজে যেহেতু শুক্রের নক্ষত্রে থাকছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, সেই শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিপতি, রাশিভাবে থাকছে 2 নভেম্বর থেকে, সেই কারণে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তবে মাথায় রাখতে হবে একটাই কথা, বারবার আমি বলেও থাকি, যে জন্মকালীন গ্রহের সন্নিবেশ আপনাকে, তারা যদি শুভ থাকলে তাহলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা, কারণ আর অশুভ থাকলে অশুভ ফলের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, কারণ জন্মকালীন গ্রহ এবং দশা অন্তর্দশায় কিন্তু মেন কথাটি বলবে, কারণ জন্মকালীন গ্রহটি যদি শুভ থাকলে তবেই তো আপনি শুভ ফল পাবেন। যেমন দেখুন এখানে বৃহস্পতি আপনার জন্মকালীন যদি শুভ থাকে, এখন কর্মের জায়গায় প্রবেশ করেছে, তাহলে কর্মের উন্নতি অতি অবশ্যই কিন্তু আপনার জীবনে ঘটবেই এবং এখানে সে কর্মলাভ, ব্যবসায় উন্নতি বৃহস্পতি কিন্তু প্রদান করবে। এই যেমন শনিদেব এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শনিদেবের উপর পড়বে, বা ওটিও ওনার নিজস্ব ঘর, ষষ্ঠ ভাবটি আপনাদের ক্ষেত্রে, তাহলে এখানে বৃহস্পতিও কিন্তু শ্রমের বিনিময়ে রোজগারটা এনে দেওয়ার চেষ্টা কিন্তু করবে এবং বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ, সেই কারণে সম্মানজনক কাজকর্মে বা জীবিকা নির্বাহের জায়গাটাকে যুক্ত করবার চেষ্টা করবে আপনাকে। তাই দেখবেন গ্রহটিকে আপনার জন্মকালীন শুভ থাকতে হবে, সেই কারণেই এটা জন্মকালীন যার গ্রহ শুভ বলবান থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। আর বিশেষ করে এটা মহা কার্তিক মাস, এই কার্তিক মাসে বিশেষ করে আমি আগেও বলে থাকি, বারবার বলে থাকি যে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ এটি কলিযুগ চলছে, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং তাছাড়া শনিদেব দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, কারণ পরিবারের উপর কোনো দায়িত্ববোধ শনিদেবের ছিল না, সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাবগুলো ঘটবে। তাই দেখবেন শনিদেব যে জায়গাটায় অবস্থান করুক না কেন, তার যে দৃষ্টিগুলো সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না, এবং যেহেতু কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত, সেই কারণে দেখুন বিভিন্ন দিকে বিভিন্ন সমস্যা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঘটছে। তাই নিজের জীবনটিকে যদি আনন্দের জায়গাটায় যদি নিয়ে যেতে চান, বা আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মটা পেয়েছি এবং ভোগ করছি, সেই অনুযায়ী দেখবেন এই যে তুলা রাশির জাতক জাতিকা বহু রয়েছে, সবাই কি একই রকম ফল পাচ্ছে?
সবাই কিন্তু বিভিন্ন রকমের ফল পাচ্ছে, বিভিন্ন ধরনের, যার যেরকম গ্রহ সন্নিবেশ অনুযায়ী সে কিন্তু ফলটা পাচ্ছে দশা অন্তর্দশার মাধ্যমে। সেই কারণে এই মহা কার্তিক মাসে দীপদান করুন এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তিতে আপনারা দীপদান করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র এই মাসে জপ করুন। এটাকে নিয়ম মাস বলা হয়, দামোদর মাস বলা হয়। এবং এই যে দীপাবলি উৎসব, দেখুন দীপদান, এখানেও কিন্তু সেই দীপাবলি উৎসবের যে কালী পুজো বলুন বা দীপাবলির যে ধনতেরাস ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু দেখুন পুরো আলোয় আলোকিত করা হয়, দীপদান করা হয়। হ্যাঁ, এই দীপদান সারা মাস জুড়ে আপনারা করুন, দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে এবং আস্তে আস্তে দেখবেন ভালোর দিকেই কিন্তু আপনাকে সংসারে সুখ শান্তি নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছায়। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।